সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এইচএসসিতে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মানে পিসিএমে যাদের কত পার্সেন্ট মার্ক আসবে সেটা নিয়ে যারা দুশ্চিন্তায় আসো, বা বুয়েট বা সিকে রুয়েট মানে চুয়েটের ভর্তি পরীক্ষা তোমরা বসতে পারবা নাকি, এলিজিবল হবা নাকি, তো এক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি, বা আমি তোমাদের জায়গা থাকলে কি করতাম। তো আমি হচ্ছে 23 সালের অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। তো আমি আসলে তোমাদের মতো এই সেম সিচুয়েশনটা দিয়ে গেছি। কেন হয়েছে যে আমার ম্যাথের হচ্ছে ফার্স্ট পার্টের এমসিকিউ আর সেকেন্ড পার্টে একটা সিকিউ নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। মানে সিকিউটা ঠিক হলে তো সমস্যা নেই, বাট ভুল হলে আমার মানে ভালোই মার্ক যাইতো। তো কেন এটা টেনশনটা ছিল যে আমাদের আগের বার যারা বুয়েটের কথা বলি, বুয়েটে যারা পরীক্ষা বসতে পারছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে গড়ে 93% চাইছিল। তো আমাদের বার আমরা অনেকে ভাবছিলাম যে 95%ও যাইতে পারে। কিন্তু যখন আমার রেজাল্ট দিল তখন আমি দেখি যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে গড়ে 92% ছিল। তারপরেও তো একটা ইয়ে থাকে যায় যে যে 95% চাই নাকি। বাট সব থেকে আশ্চর্যের জিনিস কি জানো, যে আমাদের বার যে বইটা বসতে পারছে সেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 81% নিয়েও বসতে পারছে। আমিও প্রিলি রিটেন দুইটাই দিছি, যে 81% নিয়ে পরীক্ষা বসছে সেও কিন্তু দুইটাই দিছে। তাহলে এটা কতখানি একটা বোকামি না, যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত পার্সেন্ট মার্ক আসছে সেটা নিয়ে মানে তুমি দুশ্চিন্তা করছো, বাট তোমার যেটা অ্যাডমিশনের প্রিপারেশন সেটা হচ্ছে এনশিওর করতেছো না। কিন্তু তুমি যদি দেখো যে এইচএসসির যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদের হাতে আর নাই, সেটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাডমিশনের প্রিপারেশন, মানে আমি এইচএসসিতে যে প্রিপারেশনটা নিয়ে আসি সেটাকে আমি একটু ঝালাই করে নেবো, এবং অ্যাডমিশনের জন্য যেই টপিকগুলো লাগে, যেই জিনিসগুলো লাগে সেটা আমি এনশিওর করবো একটা সলিড প্রিপারেশনের জন্য। কিন্তু তুমি যদি এখন এটা মনে করো যে আমার এইচএসসিতে কেমন রেজাল্ট আসতেছে সেটা নিয়ে আমি ভাবতেছি, বাট আমার অ্যাডমিশনের যে মেইন প্রিপারেশন বা যে সলিড একটা প্রিপারেশন তুমি যদি এনশিওর না করো, এবং পরবর্তীতে তুমি যখন রেজাল্ট দেবে তুমি যদি দেখো যে আমি পরীক্ষায় বসতে পারতেছি বাট আমার প্রিপারেশনে ল্যাকিংস চলে আসছে, মানে আমার প্রিপারেশনে ঘাটতি আছে, তখন হয়তো বা তুমি পরীক্ষায় বসতে পারবা, বাট তোমার যে কাঙ্ক্ষিত র্যাঙ্ক বা তোমার হয়তো বা অনেক ক্ষেত্রে চান্সটাও ছুটে যেতে পারে। তো এই ক্ষেত্রে যেটা আমি বলবো যে এইচএসসি ফেজটা পার হয়ে গেছে, এখন আমার হাতে আর কিছু নাই। তুমি চাইলে দোয়া করতে পারো, প্রার্থনা করতে পারো, বাট তুমি যেটা করবা সেটা হচ্ছে যে অ্যাডমিশনের জন্য একটা সলিড প্রিপারেশন নাও। ইঞ্জিনিয়ারিং হলে তো কোনো কথাই নাই, সলিডভাবে একদম মনে করো যে আমি বুয়েটের জন্য দেবো, চুয়েটের জন্য দেবো, একটা সলিড প্রিপারেশন এনশিওর করো। তুমি বসতে পারো না পারো, ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকগুলো অপশন আছে। বুয়েট, চুয়েট, আইওটি, গুচ্ছ, পাবলিক প্রাইভেট মিলে অনেক অপশন আছে। তুমি যদি একটু ট্যাকটিক্স মানে চলো তাহলে তুমি ভার্সিটিতেও একটা ভালো র্যাঙ্ক নিতে পারবা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে। কিন্তু তোমার যদি প্রিপারেশনে ল্যাকিংস থাকে তাহলে কিন্তু মানে তুমি পরীক্ষাতেও বসতে পারবা, বাট তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু হবে না। এই জন্যই বলবো যে যেটা হবে দেখা যাবে, বাট ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হলে সলিড একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এনশিওর করো, তার কারণ ইঞ্জিনিয়ারিংয়ে অনেক অপশন। একটা সলিড প্রিপারেশন এনশিওর যদি করতে পারো তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে কোথাও আটকাবে না। এটুকুই বলার ছিল। আর প্রত্যেকটা চ্যাপ্টারের কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য যদি তুমি নিজে অ্যানালিসিস করতে না পারো, তো আমাদের একটা প্লে লিস্ট আছে যেখানে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যদি হয়ে থাকো প্রত্যেকটা উইকলির যেই 3টা সাবজেক্টের যেই অধ্যায়গুলো আছে সেটা আমরা অ্যানালিসিস করে আমাদের চ্যানেলে প্লে লিস্ট একটা আপলোড করে দেবো। তুমি সেখান থেকে জাস্ট দেখে নিতে পারো যে একটা চ্যাপ্টারের কোন টপিকগুলো আমার মেইন প্রায়োরিটি হওয়া উচিত। তো এটুকুই। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। টাটা।